হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের নিত্য পুজো কীভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমার নীলমণিকে স্নান করিয়ে ওকে ফুল অর্পণ করছি। ফুল, তুলসী পাতা চরণে অর্পণ করে দিলাম। এভাবেই আমি প্রতিদিনের নিত্য পুজো করি। আসলে এত পরিমাণে গরম পড়েছে যে ওকে আমি জামাটা পরাইনি, কেননা ও খুব পরিমাণে ঘেমে যায়। এখানে আমি চলে যাব বাবাকে স্নান করাতে। তোমরা এই যে সাজিতে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত ফুলই গাছে ফোটা। এত পরিমাণে গাছে ফুল ফোটে, পুজো দিতে খুবই ভালো লাগে। গাছের টাটকা ফুল। এখানে দেখো আমি বাবাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেলে বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। প্রতিদিনের নিত্য পুজো আমি এমন করেই করি। আর বাৎসরিক পুজো তখন খুব ধুমধাম করে হয়, তখন ব্রাহ্মণ পুজো করে, আর বাদবাকি দিন আমি পুজো করি। আজকে ভাবলাম সকাল সকাল স্নান করে মাকে পুজো দিয়ে নিই। অন্য দিন তো আমি আর সময় পাই না, তোমরা জানোই আমার ডিউটি থাকে, তো আমি সময় খুব কমই পাই মার কাছে বসে মাকে পুজো দেওয়ার। তো আজকে বাড়িতে আছি, তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে মায়ের সেবা করতে। মার সেবা করলে খুবই একটা আলাদা মনে শান্তি লাগে। সকাল সকাল মাকে সেবা করে তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব। এখানে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বলো যে দিদি তুমি কেমন করে পুজো করো, তাই জন্যই আজকে ভিডিওটা করা। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি জানি ভিডিওটা খুব বড় হয়ে গেছে, কেননা পুরো ভিডিওটা করতে করতে, তবুও তোমরা দেখে আমাকে অবশ্য করেই বলো আমার কোনো ভুল ত্রুটি হলে। আমি তো এভাবেই পুজো করি, তোমরা কিভাবে পুজো করো আমাকে অবশ্য করেই বলো। তো এখানে দেখো এত পরিমাণে নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছে, তাই ভাবলাম আজকে বাবাকে একটু সুন্দর করেই সাজিয়ে দিই। এখানে সমস্ত ফুলই আছে। বাবাকে সাজিয়ে এবার মার কাছে চলে যাব আস্তে আস্তে। আসলে ভিডিওটা করছি, তোমরা অনেকেই আমাকে বলো দিদি তুমি কী করে পুজো করো। আমি তো এইভাবেই পুজো করি। এবার মার পায়ে বেলপাতা ফুল সমস্ত কিছু দিয়ে দেবো। মার হাতে আমি রোজ দিনই জবা ফুল দিয়ে দিই। আসলে কী বলো তো, এত দিন হয়ে গেছে মার পুজো করতে যে আমার মনেই হয় না যে আমি কোনো দেবীকে এনেছি। আমার সব সময় মনে হয় যে সাক্ষাৎ মা আমার ঘরে বিরাজমান করে। আর অনেকেই আছে মাকে ভয় পায়, কিন্তু আমি মায়ের কাছে আসলেই মনে হয় মা আমাকে বুকে টেনে নেয়। এতই মমতাময়ী মা। মা সব কিছু জানে, জানো তো, সব কিছু জানে। এত দিন হয়ে গেছে, কিন্তু মা সেই কষ্টটা আমাকে কখনো বুঝতেই দেয়নি। ছেলেকে নিয়ে মায়ের কাছে আছি, তো মা সবসময়ই আমার সাথে থাকে। সবসময় মা মনে শক্তি জাগায়। তোমরা তো জানোই মাকে মন থেকে ডাকলেই মা সাড়া দেয়।
তো আমিও চেষ্টা করি রোজ দিন মাকে ডাকার। তোমরা দেখেছই যে বাৎসরিক পুজোটা কেমন করে আমি করি। তো এইভাবেই দেখো, এখন আমি সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে, এবার ঘটে ফুল দিয়ে দেবো। আমার ঘরে আছে মা লক্ষ্মী আছে, মা কালী আছে, বাবা ভোলানাথ আছে, আর একটা ছোট্ট আমার সন্তান, আমার নীলমণি, আমার গোপু সোনা বসে আছে। এভাবেই আমি রোজ দিন পুজো করি। আর এই যে আমার হাতে সুতোটা বাঁধা দেখতে পাচ্ছ, অনেকটাই দুঃখ দিয়ে। তো এটা এই দেখো, এভাবে আমি মাকে নিবেদন করি সমস্ত কিছু। এই যে ফুল মিষ্টি ফল দিয়ে আমি মাকে খেতে দিয়েছি। এইবার দেখো আমি মাকে নিবেদন করে নেব সমস্ত কিছু। তোমরা দেখতে থাকো আমি পুজোটা কীভাবে করি। এখানে দেখো আমি আসমানি করে নিবেদন করে নেব। ভোগটা আমি নিবেদন করে নিচ্ছি। এখানে বসে আমি নিবেদন করছি। নিবেদন হয়ে গেছে আমার। এখন আমি মায়ের চরণে ফুল অর্পণ করে নেব। আমি তো অত কিছু পারি না, তাই নিজের মতন করেই পুজো করি। তিনবার ঘটে মন্ত্র পড়ে ফুল নিবেদন করি। এভাবে আমি সবার চরণে ফুল অর্পণ করে নিয়েছি। আমার গোপু সোনাকেও ফুল দিয়ে দিয়েছি। এখন আমি কাসর বাজিয়ে নেব।
যে দেখছে সে তুলেই ছেড়ে দিচ্ছে, তাহলে ঝুড়ির মধ্যে ঢুকলো দেখছো। ওই যে তোমার তাতে লঙ্কা, এই যে লঙ্কা, এই যে লঙ্কা